وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے سندری میں، فرماتے ہیں آدم کو مجھے سندری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. রাতাল বান্দর শফিজ উদ্দিন ইবতেদাইয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 21শে ফেব্রুয়ারি 2024 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি
আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সুন্দর বেহেশতের বাগান, উলামায়ে কেরামের আহলে মজলিস, আহলে হকের এই মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরতে উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার সবাইকে তৌফিক দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আছি। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু অনেক দূরে যেতে হবে। প্রোগ্রাম আমি একাধিক প্রোগ্রাম করার পক্ষে না, অনেক সময় বাধ্য হতে হয়। যেমন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের বরিশাল বিভাগীয় কমিশনার জনাব শওকত সাহেব আমার বাড়িতে বাবার সাথে কথা বলছেন, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে বলছেন যেভাবে হোক একটু সময় দিতেই হবে। পরে আজকের একটু সময়, যেহেতু আমি খুলনা যাব, বললাম মাগরিবের পরে একটু সময়, বলে না ঈশা পরে অল্প একটু সময় দেন। তো বললাম ঠিক আছে, 8টার থেকে 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক,
পৃথিবীতে মানুষের কথা বলা থেকে কষ্টের আর কোনো কাজ নেই। কথা বলা অনেক কষ্ট, আর সেটা যদি হয় ঘন্টাকে ঘন্টা, প্রতিদিন 12 মাস, আমার রবের দয়া ছাড়া এটা সম্ভব না। তো যথাসময় আসতে পেরেছি, কষ্ট হলেও অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরেও বয়ান চলবে, সে দোয়া করে আপনারা যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই পৃথিবী নামক গ্রহের মধ্যে, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে। নবীজি বলেন সব উম্মত, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর, কারা আপনাকে মানে না? আলা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত করে, তারা জান্নাতে যাবে। যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। হাদিসটার দিকে একটু খেয়াল করি। নবী কি বললেন? ১৫০০ বছর আগে নবীজি স্পষ্ট ফতোয়া দিলেন, পৃথিবীতে কে নবী মানে, কে মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার প্রয়োজন নাই। নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, যার কোনো তুলনা নাই। তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে, কে মানে না। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী কারা আপনাকে মানে না? একটু খেয়াল করিয়েন। নবী বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। মানে কি? তারা নবীকে মানে। কারা নবীকে মানে যদি প্রশ্ন করেন, নবী কি জবাব দিলেন? যারা নবীজির ইত্তেবা করেন, আনুগত্য করেন, অনুসরণ করেন, তারা নবী মানেন। বিনিময়ে তারা কোথায় যাবেন? আবার বলছি, সাহাবায়ে কেরাম বলছেন, নবীর থেকে শুনে যে নবীকে যারা মানবে না তারা জান্নাতে যাবে না। কারা মানে না? নবী বললেন, যারা আমি মুহাম্মদের ইতাআত করে, ইত্তেবা করে, অর্থাৎ আনুগত্য করে, অনুসরণ করে, তারা আমাকে মানে। বলুন তো বিপরীত কথা কি হবে? যারা নবীকে অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, এই তো। কিন্তু বিষয়টা একটু ব্যবধান। নবী এটা বলেন নাই। আবারও খেয়াল করেন, যারা নবীজির অনুসরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য করে, তারা নবী মানে। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর আনুগত্য করে না তারা মানে না। কিন্তু নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? যে আমার ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে।
আর যারা ইত্তেবা আনুগত্য করে না তারা জাহান্নামে যাবে, কথাটা দাঁড়ায় এরকম, কিন্তু নবী এরকম বলেন নাই। নবী বলছেন ওয়ামান হাসানি, যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে। দেখেন তো, এখনো অনেকে খেয়াল করতে পারেননি, কপাল খারাপ হইলে আর কি করা। এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে ফ্যাশন। আমগো বক্তাদের ওয়াজ করা পেশা, আপনাদের ওয়াজ শোনা নেশা। এই জন্য আমল নেই। গজবের মোবাইল একটা লয়ে বইছেন, হৃদয়ের মধ্যে কথা ঢুকবে না ভুলেও, ও চিন্তাই নেই। আপনার ফুল বডি তন মন মোবাইল মুখী হয়ে গেছে। আল্লাহ যদি আসলে কপাল পুড়িয়ে দেন, এই পয়েন্টটা আজীবনের জন্য পারলে ঘরের দরজায় লিখে রাখবেন। আল্লাহ যদি কপাল পুড়ে দেন, তাহলে আমি হাফিজুর রহমান কেন, পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রহমতের নবীও যদি বয়ান করে কালেমা পড়ে না। এরকম নাই বেঈমান? জানা থাকলে বলেন কে? আবু জাহাল। আর আল্লাহ যদি কপাল খুলে দেন, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে? এই কথাটা আজীবন মনে রাখবেন। কপাল যদি পুড়ে যায়, আমার বয়ান কেন, এদেশের সব আলেমগো বয়ান কেন, খোদ নবীর বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও হেদায়াত পেয়ে যায়। এই কিয়ামত পর্যন্ত এই দুই শ্রেণীর মানুষ থাকবে, একদল কপাল পোড়া আর একদল কপাল খোলা। নবীজি বললেন, যারা আমার ইত্তেবা করে, ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা করে না জাহান্নামে যাবে। কথাটা এমন না। নবী বলেন যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা দুই দল। তারা কয় দল? ভালো করে খেয়াল করেন। যারা নবীর অনুসরণ আনুগত্য করে না, এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। বলেন, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। যেমন এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, আমি যদি কথার কথা প্রশ্ন করি, এই যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? বলবে, হুজুর টুপি পরা দরকার, নবীজির সুন্নত হিসেবে চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। বিদ্রোহী না আগ্রহী? নবীজির অনুসরণ বা আনুগত্য এই লোকটা করে না, কিন্তু ভেতরে কি আছে? আগ্রহ আছে। এই জন্য নবী বলেন না যে করে না সে জাহান্নামী। কেন? এই লোকটার অন্তরে আগ্রহ আছে, সে জাহান্নামী না। আর একটাকে জিজ্ঞাসা করলাম, এই টুপি পরো না কেন? সে আমার কথাটা শেষ না হতেই বলে ফেললো, না পারলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? এটা চূড়ান্ত বেয়াদব, এটা গাদ্ধা, এটা জাহান্নামী। ব্যবধানটা বুঝলেন? যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে, জান্নাতি। জাহান্নামী কারা? অর্থাৎ যারা বিরোধিতা করে। একজনে নামাজ পড়ে না, বিরোধিতা করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজন আছে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝলেন? একজনে টুপি পরে না, তাকে গালি দেওয়ার অনুমতি নেই। আর একজনে টুপি পছন্দ করে না, আগ্রহী না বিদ্রোহী, তাকে ছাড় দেওয়া যাবে না।
নবী বিদ্রোহীর ক্ষেত্রে বলেছেন আমান আসানি, যারা বিদ্রোহ করে রসুলের আদর্শের সাথে তারা জাহান্নামী। কিন্তু একজনে টুপি পরে না, ভেতরে আগ্রহ আছে, সে জাহান্নামী। আল্লাহ ওকে মরার আগে ইনশাআল্লাহ তওবার দরজা খুলে দেবে। এটা হলো কপাল খোলা। ওটা কি? এবার আসি আয়াতের মধ্যে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাই বললেন কেন? ডাইরেক্ট বললেই তুই তো নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। আল্লাহ আগে নেতিবাচক শব্দ ব্যবহার করে বললেন হে রসুল আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি। এর কারণ হলো নবী আপনার পুরাটাই রহমত, রহমতের বিকল্প আপনার মধ্যে কিচ্ছু নাই। তায়েফের মানুষ আমার নবীরা আঘাত করে, আল্লাহ কয় জিবরাইল মানুষ উল্টায় মেরে ফেলো। নবী কয় খবরদার দিলে মারবা না। কেমন রহমতের নবী আমার! আল্লাহ বলেন জগৎ সমূহের জন্য রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ। আসলে তো দুই জগৎ না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, পৃথিবী নামক এক জগৎ আলাদা, আলমে বরজাক কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ ভিন্ন আলাদা। এজন্য আমি তরজমাটা করেছি জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রূহের জগতের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত। এই নিয়ে আপনিও বসেন, সমস্যা নেই, বসেন বয়ান শুনেন। আর এরকম করতে করতে দেখবেন আমি সাইডে গেছি, তুমি না হইল কি আইলো আর গেল। বয়ান মুখস্থ করে করা যায় না, মুখস্থ করে ওয়াজ করা যায় না, ওই অভ্যাস নেই। বক্তার বয়ান ভালো হবে না খারাপ হবে এটা বক্তার কোনো বাহাদুরি নেই। যত বড় এলেমওয়ালা হোক, বক্তার বয়ান ভালো হোক খারাপ হোক এটা হয় শ্রোতাদের কলবের আকর্ষণের দ্বারা। আজীবন মনে রাখবেন, আপনাদের অন্তরের চাহিদা, আগ্রহ, মোহব্বত আর দোয়া আর আকর্ষণে বয়ান হবে। মুখস্থ করে বয়ান ঠিক করে আসি না আজকে এই বয়ানটা এখানে করব। এই মুরব্বী আপনার কি হয়েছে মোবাইল নিয়ে? এই আমি শেয়ারটায় বলছি এই মোবাইল নিয়ে দাঁড়াইয়া পুরাটা কেমন সাংবাদিক নি। আল্লাহ, একটা কথা বলতে কতটা পেরেশানি নিয়ে বলতে হয়, কোন কথার পরে কোন কথা বলবো নিজে জানি না, আল্লাহ বের করতেছে। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, সেজন্য আলাদা টিম গঠন করে ওই বক্তব্যটা লিখে দিবে, সাজায় দিবে। বহু চিন্তা ভাবনা করে এই 5 মিনিটের বক্তব্য সাজায় দেয়। প্রধানমন্ত্রী ওইটারে আবার 50 বার রিভিশন দেয়। যদি একটু কথা আঁকা বাঁকা হয় তো সম্মানের কল্লা ফেলে দিবে জাতি।
একটু চিন্তা করেন, কুত্তা শুয়োরের আল্লাহ পাক ভালো মন্দ চিন্তার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন, আমরা কুত্তার থেকে বেশি দৌড়াই আপনাদের পেছনে। না টাইম মতো ঘুম আছে, না খানা আছে, না মেয়ের চিন্তা, না ঘরের চিন্তা, না পরিবারের চিন্তা। 12টা মাস আপনাদের পেছনে দৌড়াই, বিনিময় পাই গালি, বিনিময় পাই বিরোধিতা। প্রতিদিন ঘন্টাকে ঘন্টা বয়ান, 12 মাস অনবরত বয়ান চলতেছে, অনবরত। তাও এই ময়দানটা অন্যান্য মজলিস থেকে আরো কঠিন। মসজিদে যদি তাবলীগ ওয়ালাকে বসায় আমারে বয়ানে দেয়, তাহলে চোখ বন্ধ করে 1 লাইনের মানুষ, 1 লাইনের বয়ান, কোনো টেনশন নেই। পীর সাহেবরা যদি মুরিদদের সামনে দেয়, তাহলে 1 লাইনের। কিন্তু এই ময়দানটা বড় কঠিন, এখানে লাইনও অনেক, মানুষও অনেক লাইনের। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ, সব কথা বলেন না কেন? এতগুলো মানুষের মেধা, অন্তর ঠিক পজিশনে রাইখা কথা বলা, কি মনে করেছেন? আল্লাহ দয়া না করলে উপায় নেই। যাই হোক, আল্লাহ মাহফিল কবুল করেন। কবুল হওয়া হলো আসল সফলতা। অনেক লোক হয়েছে, এটা সফলতা না। ফজরের সময় মসজিদে লোক বেড়েছে, এটা সফলতা। আপনি বয়ানে বইছেন, আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এখানে এশার নামাজ চলতেছে, একদল নষ্ট রাস্তায় বেরিয়ে যাবে। চমৎকার বয়ানের আশেক, আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য শুরুতেই পয়েন্টটা বলছি, কপাল খুললে নবীর দুশ্মন আইসাও নবীর হাতে কালেমা পড়ে। হ্যাঁ, এক এহুদি আর নবী, আর কেউ নেই। এহুদির হাতে তরবারি, নবীর সামনে দাঁড়ায়, এই আব্দুল্লাহর ছেলে, তরবারি দেখছো নি? কহ কার হাতে? আপনার হাতে। এখন আর তোমার ডাইনে বামে কেউ আছে? কয় না। আমি যদি এখন একটা তরবারি দিয়ে মাইরেই ফেলাই তোমার কল্লার উপরে, কে ফিরাবে? নবী কয় আমার আল্লাহ ফিরাবে। নবী এই কথা বলতে না বলতে ওই ইহুদির হাতের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, তরবারি বেরিয়ে গেছে। এবার নবী তরবারি ইহুদি বেঈমান, তরবারি এখন আমার হাতে, দেখছো নি? তোর ডানে বামে কেউ আছে না, আমি যদি তোরে মারি কে ফিরাবে? ইহুদি কয় মোহাম্মদ তুমি ছাড়া আমার কে ফিরাবে? কয় না, ক আল্লাহ ফিরাবে। কয় যদি তাই কই তা কালেমা পইরা কই আল্লাহ ফিরাবেই যদি মানি, তাহলে আল্লাহর উপরে কালেমা পইরেই বলি, বেদবি মাফ করে কালেমাটাই ভরাইয়া দাও। আহা, রহমতের নবী, কোন কথা থেকে কই আইছি জানি না। রুহের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, পুরাটাই রহমত, পুরা জিন্দেগিটাই রহমতে ভরপুর। কিয়ামতের মাঠেও নবী হবেন রহমত। কেমন রহমত? সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি।
এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, হাসরের ময়দানেও নবী আমার রহমত, কবর জগতে আমার নবী রহমত। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত এ বিষয়ে সংক্ষেপ কয়েকটা কথা বলবো। নবী দুনিয়াতে জমিনের জন্য রহমত, নবী আসমানের জন্য রহমত। নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানদের জন্য তেমন রহমত। নবীজি পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। নবী গাছের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত। এমন একটা টাইমে আল্লাহ আমার নবীকে মক্কা নগরীতে পাঠাইলেন, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, খারাপ। এতটাই খারাপ, তারা কন্যা সন্তান পছন্দ করে না। আপন বাবা হইয়া আপন কন্যাটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে, এতটাই তারা খারাপ। মক্কা নগরীতে একটা ঘর, পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানায় একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, বড় দামি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায় প্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, মক্কা নগরী। নাম হলো বাইতুল্লাহ। এত দামি একটা ঘর, যেই ঘরের দিকে বান্দা তাকাইয়া থাকবে অনবরত আমল নামায় সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়বে, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জমিনে আর তৃতীয় কোনো ঘর নাই যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। জমিনে দ্বিতীয় কোনো আর ঘর নাই যেই ঘরের কিনারায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। আমার নবীর কারণে এত সম্মান। এই জমিনটা আল্লাহ যায় নামাজ বানায় দিয়েছেন নবীর কারণে। অন্য নবীরা যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, নির্দিষ্ট জায়গা ছিল। রহমতের নবীর জন্য এত দয়া। আল্লাহ বলেন, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, সব নবী আমার বন্ধু। রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার নবীর জন্য আমি সব করে ফেললাম। জমিনটারে আমি জায়নামাজ বানায় দিলাম, যেখানে সেজদা দিবে সেখানে কবুল। অন্য নবীদের উম্মতের হায়াত অনেক বড়, আমার নবীর উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝে গড়। নবীর মনটা বড় ছোট, আমার উম্মতের হায়াত কম, এত বেশি সওয়াব কেমনে আমল করবে, কামাই করবে? আল্লাহ কয়, নবী জানায় দেন আপনার উম্মত অন্য নবীর উম্মতের থেকে বড় দামি। আপনার উম্মত যদি মাত্র একটা রাত ইবাদত করে, অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস যদি ইবাদত করে, ওই 1000 মাস ইবাদতের সওয়াব
আমি আপনার উম্মতের এক রাতেই দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ রহমতের নবীর জন্য আল্লাহ জমিনটা জায়নামাজ বানায় দিলেন। উম্মতের জন্য এত সুযোগ, এই উম্মত দৈনিক 5 বেলার নামাজ পড়বে। আল্লাহ কয় নবী আমি পুরা 5-এর বিনিময়ে 50-এর সওয়াব দিয়ে দিব। আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে যদি উঠে ফজর আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে ওই সময়টাও আমি নেকের পাল্লায় ওজন দিব। মায়ার নবী আসলেন, মক্কা নগরীর ভিতরে দামি ঘর, এত দামি বাইতুল্লাহ যা দিয়ে তাকাইলেই সওয়াব। মক্কার মানুষ চরিত্রহীন, এত খারাপ, নারী আর পুরুষগুলো একত্রিত হইয়া এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মানুষগুলো এত খারাপ, আমার নবীর বিরোধিতায় তারা জীবন দিয়া দাঁড়ায় গেল। কিন্তু আমার আল্লাহ, আমার নবী এত দয়ার নবী, মাত্র 13 বছরের ব্যবধানে ওই মক্কার চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় ফেললেন। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় কয় যাও, আমার নবীর একটা লিস্টি দিলাম, পৌঁছায় দাও, নবীরে জানাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টির নাম যাদের আছে সব বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাক নবীর মাধ্যমে মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ স্বর্ণের মানুষ বানায় দিলেন। কতটা দামি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মডেল হবে নবীর হাতে করা সাহাবায়ে কেরাম। তোমার ইমানটা পিওর না ভেজাল, স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। সাহাবাদের ইমানের সাথে যদি তোমার স্কেল মিলে যায় তোমার ইমান সঠিক, কারণ সব সাহাবায়ে কেরামরা জান্নাতি, সবাই জান্নাতি। কিন্তু বড় কপাল খারাপ, ওই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার মতো বহু কুলাঙ্গার এই জমিনে আছে। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখালেখি করবে, বলাবলি করবে, তারা ভণ্ড, তারা বাতিল। তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। 13 বছরে নবী মানুষগুলোরে ভালো বানাইলে, কিন্তু ইতিহাস বড় করুন। নবীর হায়াতে একটা গালি কাউকে নবী দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা বেতের বাড়ি নবী দেন নাই। হাজারো গালি আসতেছে নবীর উপরে, একটা গালির জবাবও নবী কখনো দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী তার হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই।
আর আমরা এমন এক জমিনে বসবাস করতেছি, চরিত্রের কোনো ভালাই নাই। কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ জবাই করলে মানুষ কষ্ট পায় না। কি পরিমাণ যে মানুষ মানুষকে জবাই করে, কত বড় নিকৃষ্ট আমরা। মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। দুইটা শিশু বাচ্চা ছোট, ওর মা একটা স্বামী বাদ দিয়া, স্বামী তো তার ঘরে আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া, এক পর্যায়ে যুবক আর এই দুই বাচ্চার মা সিদ্ধান্ত নিল স্বামীটাকে জবাই করবে রাতে। দুইজনে জীবন চালাবে আরামে, ঠিকই জবাই করে ফেলল। এখন তো সে পৃথিবীটা এনালাপ নাই, কোথায় তুমি কি করবা? সমুদ্রের নিচেও যদি কিছু করো তোমাকে ধরে ফেলবে গোয়েন্দা। এখন সেই দিন নাই যে তুমি অন্যায় করে পার পেয়ে যাওয়া। গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে গেল। আরামের জীবন করবে এই নিয়তে স্বামীকে জবাই করে দুজন জেলখানায়। গত জানুয়ারির 23 তারিখে রায় এসে গেল, আদালত থেকে রায় দিল যুবকের ফাঁসি দাও, মেয়েটাকে আজীবনের জন্য জেলখানায় কারাদণ্ড দিয়ে দিল। দুই বাচ্চার মাকে যখন পুলিশ জেলের দিকে নিয়ে যায়, পেছনে দুই বাচ্চা দৌড়ায় আর আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে কাঁদতেছে। আম্মু কই যাও? আম্মু আম্মু বলে বাচ্চাগুলো কান্না করে। কি লাভ হলো রে বাবা? একজনারে মাইরা নিজে বড় লোক হবা, নিজে আরামে খাবা, খোদার কসম এটা সম্ভব না। বড় বড়রাও কিন্তু ধরা পড়ে যায়, বাঁচার উপায় নাই। কারণ কি জানেন? আসমান থেকে যদি আল্লাহ কারো উপরে বিচারের ফয়সালার সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে জমিন আলারা আর রক্ষা করার কায়দা নেই। হাদিসে আছে, নবী বলেন দুইটা অপরাধ আছে জমিনে, দুই অপরাধ করলেই মরার আগে শাস্তি শুরু। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবী বলেন দুইটা অন্যায় আছে, করলেই শাস্তি হবে দুনিয়াতে। একটার নাম জুলুম, আর একটার নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। জুলুম করলেই শাস্তি হবে দুনিয়ায় মরার আগে। এক আল্লাহর বান্দি, বড় আবেদা, বড় জাকেরা, বড় শাকেরা, জীবনটা ভর আল্লাহর বান্দি নেক আমল করেছেন। জীবনের শেষ বেলা সামান্য একটু অপরাধ করে ফেলেছে। ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকেছে, খাঁচার মধ্যে আটকাইয়া দিছে, খানা দেয় না। বিড়ালটাকেও ছেড়ে দেয় না যে বাহিরে গিয়া খানা খাবে। বিড়াল না খেয়ে ধুকে ধুকে খাঁচায় মরে গেল। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম জানেননি, আসমান থেকে গায়বী আওয়াজ চলে আসলো, এই আল্লাহর বান্দি, বিড়ালটার উপরে জুলুম করার কারণে তোর জীবনের নেক আমলগুলো সব বরবাদ, তুই জাহান্নামী। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, আল্লাহর সাথে শিরিক করবি না, এটা বড় জুলুম।
আল্লাহ এক, কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। আল্লাহর একচ্ছত্র কিছু গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। নিজের সাথে জুলুম করার এক ব্যাখ্যা হলো নিজের, আমার সন্তান আমার, আমার স্ত্রী আমার, তাদের উপরে জুলুম। এক তো দুনিয়ার লাইনে জুলুম, আর একটা হলো ধর্মীয় লাইনে জুলুম। দুনিয়ার লাইনে জুলুম, ধমক দেওয়া লাগে না দিলাম, গালি দেওয়া লাগে না দিলাম, বেত্রাঘাত লাগে না বেত্রাঘাত করলাম, কষ্ট দিলাম কথা দিয়া, এর নাম এক জুলুম। আর এক জুলুম হইল ধর্মীয় লাইনের জুলুম। আমি নিজে নামাজ পড়ি, আমার ছেলেটারে নামাজ পড়াই না, ছেলেটার উপরে জুলুম করলাম। আমি রোজা রাখতেছি, আমার সন্তানটারে রোজা রাখার দাওয়াত দেই না, সন্তানটাকে আমি বাবা হইয়া জুলুম করলাম, সন্তানটারে মানুষ বানাইলাম না, কোরআন পড়াইলাম না। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে বাবাকেও আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। বহু আল্লাহর বান্দা, বহু বাবা মা নিজে নিজে আমল করছে, নামাজ রোজা ঠিকই করছে, কিন্তু সন্তানের অপরাধের কারণে জেলখানায় চলে যাবে, জাহান্নামে যাবে। অন্যায় করছে ছেলে, পুলিশে হিসাব বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? এটা আখিরাতের নমুনা। লাগায়নি? অন্যায় করছে ছেলে, বাবার হাতে হ্যান্ডকাপ কেন? এই দুনিয়ার এগুলি আখিরাতে হবে। কোরআনের আয়াত, এই যে ছেলে মেয়ের জন্য জীবনটা দিয়া ফালাইতেছেন মা বাবারা, প্রত্যেক সন্তান প্রত্যেক মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, নামাজ পড়ছো, সন্তান পড়ি নাই, রোজা রাখছো রাখি না কেন? আমার কোনো দোষ নেই, মা বাবায় জীবনেও নামাজের দাওয়াত দেয়নি, ফিরা ভাড়া দিলে মা বাবারে দিয়ে দাও। সূরা আহজাব 67 নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ কইবে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তোরে তো একটা ভেতরে একটা বিবেক দিছিলাম, ভালো মন্দ যাচাই করে চলবি। অনেক সন্তান তো এমন আছে, বাবায় নামাজ পড়ার দাওয়াত দেয় না, কিন্তু নিজে নিজে গিয়া নামাজ পড়ছে, কোরআন শিখছে। তুমি করো নাই কেন? আল্লাহ ভুল হয়ে গেছে। ভুল টুল নাই, এটা তো ইনসাফের আদালত। আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে। এর যুবক, বিবেকটা নিয়ে একটু ফিকির করো। বিবেকের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? মাওলার কাছে কি জবাব দিবা? আল্লাহর ধরা থেকে পালাতে পারবা না। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না, পারলে প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো। কোরআনের একটা ভুল পারলে বের করে দেখা, এখন আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আমগো সব বাহাদুরির পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে পাইছি কোরআন, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, সব আমগো প্রমাণ কি? এই জন্য কোরআনে ভুল মানি সব ভুল বের করে দে। ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিত বেঈমানেরা অপচেষ্টা করে পারে নাই।
অতএব বিবেকটারে প্রশ্ন কর। কোরআন সত্য, অতএব কোরআনের ভেতরের সব কথা সত্য। জান্নাত আছে, জাহান্নাম আছে, সত্য। নেক আমল করলে জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে, কোরআনে আছে, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাতের আমল করতে হলে তোমার হুজুর হওয়া লাগবে না। তুমি হতে পারলে ভালো, কিন্তু বাধ্যবাধকতা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, কিন্তু নবীর আদর্শ লালন করো। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও বাবা, আমরা যারা নবীর আদর্শ লালন করি, আমরা কি অসম্মানে আছি? তঙ্গ থেকে একটু কম খাই? আমাকে হুজুর মতো বেশি কেউ খায়? পিওর খাই, বেশি খাই, পিওর খাই। তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। ব্যবধান কি? সিস্টেমের ব্যবধান। তুমিও পানি 1 গ্লাস নিছো, পান করবা, আমিও নিছি। আমি করলাম ডান হাতে, তুমি করলাম বাম হাতে। যদি বলি ডান হাতে করলে সমস্যা কি, তুমি আমাকে বলবা বাম হাতে করলে অসুবিধা কি। এই ধান্দাবাজি। তুমি ডক ডক করে এক টানে 1 গ্লাস পানি টান মারছো, আমিও 1 গ্লাস পুরাটাই টান মারছি, তবে দম নিছি 3 বার। তুমি দাঁড়ায় পান করছো, আমি বসে করেছি। এখানে মোনাজাত হবে, বয়ানের পরে সবাই বাসায় গিয়ে ফ্রেশ হবা, ফ্রেশ। আর যদি ওয়াজা তুমি ফ্রেশ টেরেশ নাই, ও যাইয়া কাইতে হইয়া বলো। আর যারা একটু ভদ্র, এরা নিয়ে ফ্রেশ হবে। কেমনে ফ্রেশ হবে? হাত ধুইব, চেহারা ধুইবে, পাও ধুইব। এই তো আমিও বাসায় গিয়ে ফ্রেশ হব, তবে আমার ফ্রেশ হবে প্রত্যেকটা সওয়াব। আমিও হাত ধুইব, চেহারা ধুইব, পাও ধুইব, আমারটা হবে অজু, তোমারটা অজু হবে না, অথচ কাম একই করলাম। খানা খাইতে বসছো, আমিও বসছি, তুমি টেচে আর টেবিলে, আমি নিচে। তুমিও লোকমা দিছো, বাম হাত দিয়ে দাও না, ডান হাত দিয়ে দিছো, কিন্তু বিসমিল্লাহ খাও না। আমি বিসমিল্লাহ ছাড়া লোকমা দেই নেই। তোমার খানা বইয়া গেছে, তুমি উঠাও না, আমি উঠায় খাইলাম। তুমিও বাথরুমে যাও, আমিও যাই, কিন্তু তুমি কোন পাও দিয়া ঢোকো খবর নাই। আর আল্লাহর সাক্ষী রেখে বলি, ভুলে যদি ডান পাও বাথরুমে চলে যায়, আবার ব্যাক কইরা আবার নবীর তরিকা নিয়ে বাম পাও দিয়া আবার নতুন করে ঢুকি। তুমি বাথরুমে যাও, আমি খালি মাথায় যাই না, তুমি খালি মাথায় যাও। আমি খালি পায়ে যাই না, তুমি খালি পায়ে যাও। তুমি কতটা পরিচ্ছন্ন ফ্রেশ মানুষ, তোমার বাথরুমে ঢুকতে জুতা লাগে না, আর আমি জুতা ছাড়া ঢুকি না। একই কাম করি সবাই, ব্যবধান কি? রসুলের আদর্শ অনুযায়ী চলি। এ কারণে আমাদেরকে যারা নবী মানে না, এরাও সম্মান করে। এই সম্মান আল্লাহর পক্ষ থেকে, টাকা দিয়ে কিনা যায় না। মহামারী করোনা চলে গেল, স্কুল বন্ধ, কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন লাইন বন্ধ, সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়া। কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনায় বাবায় মরে গেছে, ছেলে বাবার কাছে যায় না, করোনা 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 মরুম। বাবার লাশটা লোক দিয়ে টাকা দিয়ে রাস্তায় ফালায় দরজা লাগায় দিছে, জানাজার খবর নাই। কেমন সন্তান জন্ম দিলেন? আর এই শত শত করোনার লাশ ইতিহাস ভুলবেন না। আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা এই লাশ ধরলো, কান্দে নিল, গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজা পড়াইয়া সব লাশগুলো দাফন করলো। ও আল্লাহর বান্দারা, একজন হুজুরেও করোনায় মরে না। আর আপনারা এতটাই মরারে ভয় পান। কবে গেছে করোনা, এখনো মাস্ক লাগান, এখনো সেই মেডিসিন দিয়ে খালি হাত ধোন।
আছে না নাই? করোনার ভিতরে কোন মাওলানা বলছে আমি না খায় মরি, আমারে ভিক্ষা দাও? কোন হুজুর বলছে? থাকলে দিয়ে একটা প্রমাণ নেই। আল্লাহ আর কি দেখাইবে আপনার চোখের সামনে? নগদ। এরপরও যদি আল্লাহকে না মানেন, আপনার ভিড়াইবে না ভিড়াইবে আমারে না? আপনার কবরে আযাব হবে না হবে আমার? এরপরেও তো অহংকারী করি না, কান্নার উপরেই থাকি, যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পারি না, আল্লাহ মাফ করে দাও। সাহাবায়ে কেরাম জীবনটা ভর জান্নাতের টিকিট হাতে রেডি, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, তারপর মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কান্দেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? মায়ার নবীও কাঁদতেছেন, হাসরের ময়দানের উপায় কি হবে? ওমরেও কাঁদতেছেন, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াবো? ওসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, কবরে আমি একা একা কেমনে থাকবো? তাদের তুলনায় যেই পরিমাণ তাদের ইলম, আমল, তাকওয়া, এরপরও যদি তারা জীবনভর কান্না করেন, সেই তুলনায় আমাদের তো জিন্দেগি ভর কাঁদতে কাঁদতে মরা দরকার। অথচ কান্নার বয়ান নাই, উম্মতের মোনাজাতে কান্না নাই। আবার একদল টুপিওয়ালা মুনাফিক রাস্তায় নামছে, এরা কয় কান্না বেশি লাগবে না, আল্লাহ কোরআনে কয় বেশি কাঁদো। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি গুনার ভয়ে জাহান্নামের ভয় ফেলে দাও, নবী বলেন জাহান্নাম তোমার উপরে হারাম। কান্না ছাড়া কোন নবী কবরে গেছেন প্রমাণ দাও, কান্না ছাড়া কোন সাহাবী গেছেন প্রমাণ দাও। জীবন ভর কান্না করলেন। ও আল্লাহর বান্দা, কই চোখের পানি নাই? মোনাজাত দেন, কাঁদেন না, মনে করেন না আপনি কামে লয়ে গেছেন, মনে করবেন আপনার উপরে আল্লাহর রহমত নাই। যার রহমত আছে সে চোখে অটোমেটিক অজান্তে পানি আনবে। কবরের কথা, জাহান্নামের কথা বললেই দিল নরম হয়ে যাবে। আপনারা আসে না কেন? গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে। অথচ কোরআন শরীফের আয়াত আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদতেছে, পাথর কাঁদে আল্লাহর আযাবের ভয়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের আয়াতটার অস্বীকার কেমনে করবা? আল্লাহ কয় দেখ, কিছু কিছু পাথর আছে, তোমাদের অন্তর এত শক্ত কেন? অথচ কঠিন শক্ত পাথরও কিন্তু আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে থাকে অল টাইম। ঝর্ণা জাফলঙে যাও সিলেটে, না ঝর্ণা না, আল্লাহর কোরআনের আয়াত বলে কাঁদতেছে আল্লাহর আযাবের ভয়ে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়, টপ করে পানি পড়ে ফাঁকে ফাঁকে। আবার কিছু পাথর আছে যদিও পানি পড়ে না, আল্লাহর ভয়ে এতটা কম্পন ভেতরে শুরু হয়, তুমি আজকে গিয়া দেখবা পাথর এখানে, কালকে গিয়া দেখবা ওই ডান পাশে, ও লাফ দিয়ে আর এক জায়গায় চলে যায়। আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর লাফাইতে পারে, কাঁদতে পারে, ও মানুষ তুমি এত কেন খারাপ? তোমার চোখে কেন জাহান্নামের ভয়ে পানি আসে না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবনে
আর আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর আদর্শের বাহিরে চলবা না। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তৈরি হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করে নাও, ও আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনদিন তোমার নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যুবকেরা, নামাজ পড়বানি? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এরপরও আমরা পাও ধরে ধরে বুঝাইতেছি, আল্লাহর কাছে তওবা করো, আদর্শ সন্তান হও। মরিয়া গেলেও যেন মানুষ দোয়া করে ছেলেটার ব্যবহার ছিল ভালো, চরিত্র ভালো। কেউ যেন বলে না ছেলেটার চরিত্র ছিল খারাপ, ব্যবহার ছিল খারাপ। এই কষ্টের কথা যেন কেউ না বলে। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান চলতে থাকবে, আপনারা বয়ান শুনবেন, উঠা বসা করবেন না, কেউ গিয়ে ঘুমাবেনও না, রাস্তায় আড্ডা দিবেন আর মোবাইল চালাবেন। অতএব এখানে বসে বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ পাক শেষ দোয়া করে আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেটা বলছি এটা মানলে দোয়া, মানবেন না দিল থেকে বরদোয়া আসবে।